এতগুলো মানুষ এক জায়গায় বসাইতে চাইলে দুনিয়ার টাকাওয়ালারা পাগল হয়ে যাইতো। এক জায়গায় বসাইতে গেলে কত সুন্দর বসার ব্যবস্থা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। এখানে কোনো পুলিশ নাই, নিয়ন্ত্রণের টেনশন নাই, কোনো খানা দানা নাই, বিছানা নাই, সব একাকার হয়ে বয়ে গেছে। একমাত্র রসুলের আদর্শের কারণে এটা সম্ভব। ওই জন্যই বলি যুবক বাবারা, ১৫০০ বছর হয়ে গেল রসুলের আদর্শ নিয়ে এখনো যারা আছে এদের মতো সম্মানে এখনো কেউ নাই। ও যুবক বাবা, আমি কিন্তু এই কথা একবারও বলি নাই যে ও যুবক তোমরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তোমরা আজকে কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলিগ করি তুমিও তাবলিগে যাও, আমি পীরের মুরিদ তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। তো কি বলতে চাই, এতক্ষণ আলোচনার মূল নির্যাস বুঝাইতে চাই, ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ৩ জায়গায় বেয়াদবি করবা না। ৩টা জায়গায় বেয়াদবি যদি করো মরার আগেই পঙ্গু হয়ে যাবা। ১, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ২, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ৩, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই কপাল পুড়ে যাবে। তবে এটাও শুনে রাখো, কোনোদিন কোনো মা বাবা সন্তানের বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া করে না। কিন্তু বরদোয়াটা অন্তর থেকে যখন এসে যায়, কেমন মা বাবা কষ্ট পায়, যদি নিঃশ্বাস ফেলে বলে আহ তোর কপাল শেষ, আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দেখি বয়ানে রাস্তায় চলি, অনেক পাগল দেখি উলঙ্গ কিন্তু ইংলিশে কথা কয়। অনেক পাগল রাস্তায় দেখেছি আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হয়ে আবার ইংরেজি শিখলো কই? আসলে না, পাগল হয়ে ইংলিশ শিখে নাই। হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল স্কুলের, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখন কথার কোনো ব্যালেন্স নাই। এজন্য যুবক বাবাদের বলবো, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ও যুবক, মা বাবার দোয়া ছাড়া সম্মান আসবে না, কল্যাণ আসবে না। শিক্ষকের মোহাব্বত আর দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না। যদি ওলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকে, চরিত্রের সংশোধনী আসবে না। এবার আমি বাস্তবে একটু বলি, যুবক বাবারা একটু আমাকে জবাব দাও। যুবকরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য বলো ৫ ওয়াক্ত নামাজি আছে না নাই? সত্য বলো বাবা। এবার তুমি জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কঠিন কারোর সাথে বেয়াদবি করেছো। না হয় তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার লাইনের যুবক, জেনারেল লাইনের, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনের জাল মিটাইয়া তো কত শখে শখে গুনাহ করছো। মনে চাইছে সারা রাত মেয়েদের নিয়ে আড্ডা দিবা, শখ মিটাইছো। এখনো কি শখ তোমার মিটে নাই? আরো মনে চায় কত বছর এই গুনাহ করবা। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই। এখনো কি তোমার শখ মিটে নাই? আরো কত বছর তুমি এইভাবে নামাজ ছাড়লে শখ মিটবে, বলো? মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো বহু বছর, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর ঘুরলে তোমার শখ মিটবে, বলো। এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? হেদায়েতের মালিক আল্লাহ। ওই যে কপাল, কপাল আবু জাহাল মার্কা কপাল আর ওমরের মতো কপাল, জানি না কার কপাল পোড়া, কার কপাল খুলবে। এখনো কি তওবা করবা না? মনে রেখে বুঝাইতে পারো না যে তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও যদি ব্যবসা করে, নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে,
পর্দা করে হালাল ভাবে চলে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। জাহান্নাম গুনাহগারের জন্য, এই কথাটাও কোরআনে আছে সত্য। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, এই কথাও কোরআনে আছে সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করুন। তো বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবার, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, বৃদ্ধ মুরব্বীরা হাজির, যুবক ছাত্র ভাই, ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীজির তরিকা মেনে চলব। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান সহ সমস্ত মুসলমানকে হেফাজত করেন।